তো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ইংলিশ অনার্স ডিএসসি 3 একটা ফাইনাল সাজেশনস দিয়ে দিচ্ছি। সো এর আগে আমি তোমাদের অনেকগুলো ভিডিও পোস্ট করেছি। ইভেন আমি সেক 3 ফাইনাল সাজেশনস দিয়ে দিয়েছি, বিজনেস রাইটিং বলছি, টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা রয়েছে, এবং ডিএসসি 4 এর একটা ফাইনাল সাজেশন পোস্ট করেছি। ওটা দেখবে একটা শর্ট থাম্বনেল লেখা আছে যে শর্ট সাজেশনস বলে, সোটা কিন্তু ফাইনাল সাজেশন ডিএসসি 4 এর, সোটা দেখে নিতে পারো। অ্যান্ড মক টেস্ট আমি কিছুদিন পরে পোস্ট করব। অ্যান্ড তোমরা অ্যাকচুয়ালি ধরতে পারবে না যে অ্যাকচুয়ালি এটা মক টেস্ট নাকি ফাইনাল সাজেশনস। আমি কোশ্চেন্স অনেক কম রেখেছি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেখেছি। অ্যান্ড যারা সিলেবাস ভুলে গেছে, যেহেতু অনেকদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম, একটুখানি মনে করে দিই তোমাদের। হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথান এজ টু মডার্ন পিরিয়ড, এটা তোমাদের সিলেবাস। অনেকগুলো এজ আছে, যেটা তোমরা ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার আমি তোমাদের সিলেবাসের মধ্যে রেখেছিলাম, এখানে রাখিনি। 10টা এজ আছে, পড়তে হবে। নেক্সট তোমাদের সেকশন 2তে হচ্ছে কি যে তিনটে জায়েন্ট প্লে বা ড্রামা যাই বলো না কেন আছে। একটা হচ্ছে কি দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর্মস দ্য ম্যান অ্যান্ড দ্য রাইডার্স অফ দ্য সি। এই তিনটে রয়েছে। তো এখানটার কোশ্চেন প্যাটার্নটা কি, ক্যালকাটা ইউনিভার্সিটি স্পেসিফিকলি কোনো কোশ্চেন প্যাটার্ন বলেনি, বাট একটা থিম বলে দিয়েছে যে 4 কোশ্চেন্স অফ 15 মার্কস ইচ, মানে সমস্ত পোর্শনস থেকে তোমাকে 4টে 15 মার্কসের প্রশ্ন অ্যান্সার্স করতে হবে। মানে এখান থেকে একটা হলে একটা, আর বাকি এখান থেকে হয়তো একটা একটা করে, তাহলে তোর এখান থেকে একটা আর এখান থেকে হচ্ছে কি 3টে, তাহলে ওটা 4টে হয়ে গেল। অ্যান্ড 3 কোশ্চেন্স অফ 5 মার্কস, তো এখান থেকে একটা, অ্যান্ড তারপর হচ্ছে কি এগুলো থেকে একটা একটা করে মানে মোটামুটি করতে হবে, 3টে থেকে যে কোনো 2টো করতে হবে মেবি। সেমন এবার কেমনভাবে কি দেবে না দেবে সেটা কিন্তু বলাটা মুশকিল। তো আমি মক টেস্টে মোটামুটি কেমনভাবে দিতে পারে সেরকম একটা পোস্ট করে দেবো, ঠিক আছে? ওরা একটু দেখে নিও। আর একটা জিনিস বলি যে তোমরা যদি কেউ পড়তে চাও, অ্যাকচুয়ালি ইভেন আমার কাছে অনেকে পড়ে, তোমরা এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো ফোর্থ সেমিস্টারের জন্য। অ্যান্ড আমার কাছে পড়লে তোমরা মোটামুটি সাজেশনস বানানো শিখে যাবে। তার কারণ আমি যারা পড়ে আমার কাছে, মোটামুটি ওরা লিটারেচারে কিছু শিখুক আর না শিখুক, মোটামুটি সাজেশনস বানাতে পারবে। অ্যান্ড আমি ওদেরকে অ্যাকচুয়ালি মানে কেমন ধরনের কোশ্চেন্স কেমনভাবে পড়লে মার্কস বেশি পাওয়া যায় দেন সেটাও বলি, এভারেজ মার্কস কীভাবে পাবে দেন সেটাও বলি, অ্যান্ড কীভাবে সাপ্লি পাবে আমি ইভেন সেটাও বলে দিচ্ছি, এইভাবে ভেবে পড়লে সাপ্লিও পাবে। সো তোমরা যেহেতু ইংলিশ অনার্স নিয়েছো, তোমাদের তো করে কমে খেতে হবে এটা দিয়ে। সো নর্মালি মার্কসও তোমরা পেয়ে যাবে, জানো যে সাজেশন 100% কেমন থাকে। সাথে তোমরা এইগুলো একটুখানি শিখতে পারবে। অ্যান্ড প্রত্যেক কটা ক্লাস তোমরা রেকর্ডেড পাবে। অ্যান্ড প্রত্যেক কটা ডিএসসি মানে তোমাদের ফোর্থ সেমিস্টারে যতগুলো পেপারস আছে এবং যতগুলো সিলেবাস, যতগুলো মানে গল্প কবিতা যাই থাকুক কেন, সমস্ত কিছু কিন্তু বাংলা ভার্সনস পেয়ে যাবে। সো যদি ক্লাস না করায় বা ক্লাস যদি না করতে পারো, তাহলে সেগুলো বাংলা ভার্সনস পড়ে নিতে পারবে। অ্যান্ড রেকর্ডিংগুলো মোটামুটি দিয়ে দিই আমি, ওগুলো করে নিতে পারবে। সো যারা পড়বে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। ফিজ আমি এখন ঠিক করিনি, বাট এখন তোমাদের থার্ড সেমিস্টারে 250 নিচ্ছিলাম, বাট হয়তো পরে বাড়াতে পারি, আদারওয়াইজ এটাও রাখতে পারি। অ্যান্ড আর একটা কিছু, সেটা হচ্ছে কি যে আমি হয়তো তোমাদের আরও কিছু পেপারস অ্যাড করতে পারি। 4টে পেপার তো ফোর্থ সেমিস্টারে, 4টে পেপার পড়তে হবে তোমাদের ফোর্থ সেমিস্টারে, কিন্তু আরও কিছু কিন্তু হয়তো অ্যাডও করতে পারে। তো আমাদের বলে দেবো তোমাদের আমি, বা কমেন্টে পোস্ট চেক করে নিতে পারো। এখন যদি কন্ট্যাক্ট করতে যাও, এই দুটো নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। এনিওয়েজ চলো সাজেশনটা দেখে নিই। সো প্রথমে আমরা আসি এটাই, হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা। এখানটায় 15 মার্কসের একটা প্রশ্ন অ্যান্সার্স করতে হবে। সো আমি তোমাদের প্রথমেই বলে দিই, এই প্রশ্নটা আসার চান্স 99.999%। সো কেউ যদি মনে করো যে দাদা একটা করে যাবো, এটা করতে পারো। বাট একটা জিনিস তোমাদেরকে বলবো যে স্ক্রিনশট তোলার আগে, মোটামুটি অনেকে তো স্ক্রিনশট তুলে চলে যায়, একটুখানি কথাগুলো শুনে রাখো, তাহলে কাজে লাগবে। মানে তোমাদের যে এলিজাবেথান ড্রামা, এর মধ্যে কিন্তু মোটামুটি মানে ইউনিভার্সিটি উইটস পড়ে, তারপর হচ্ছে কি তোমার একটা কোশ্চেন থিয়েটার অফ অ্যাবসার্ডও পড়ে, ঠিক আছে? সো এগুলো কিন্তু পড়ে। অ্যান্ড জেকোবিয়ান ড্রামাও কিন্তু পড়ে। সো যদি এলিজাবেথান ড্রামা ডিরেক্টলি পড়ে তোমাদের, তা ইউনিভার্সিটি ওয়েটসও লিখতে পারো। আদারওয়াইজ হচ্ছে কি যে তুমি কমেডি অফ জেকোবিয়ান ড্রামা এটাও কিন্তু লিখতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বাট যেটা বলার সেটা হচ্ছে কি যে তোমরা ইউনিভার্সিটি উইটস লেখার সময় এই 5জনকে মেনশন করতে পারো, কোনো সমস্যা নেই। বাট এই 5জনের কিছু ফেমাস রাইটিংস আছে, ঠিক আছে? ক্রিস্টোফার মার্লোর হচ্ছে কি মানে কিছু ফেমাস রাইটিংস আছে, দেন সেগুলো কিন্তু তোমরা 5 মার্কসের জন্য দেখে রাখবে। সো যে অ্যান্সার্সটা তুমি পড়ছো, সেখানটায় কিন্তু আমি তোমাদের নোটসের মধ্যে মেনশনস করে দিয়েছি যে ক্রিস্টোফার মার্লোর আর কোন কোন ফেমাস রাইটিংসগুলো আছে যেগুলো 5 মার্কস জন্য আসতে পারে। তো ক্রিস্টোফার মার্লো তো অনেক কিছু লেখা আছে, তাই না? মানে ডাউন ফোর্সের তুলনায় তো কম কিছু লেখেননি। বাট ফেমাস যে রাইটিংসগুলো যেগুলো 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো দিয়ে কিন্তু অ্যান্সারটা তৈরি করা হয়েছে। ইভেন যতগুলো রাইটার্স আছে এখানটায় বা
যতগুলো মানে আছেন এখানটায় ইউনিভার্সিটি উইটসের মধ্যে আছেন, তো সবার যে ফেমাস ওয়ার্কসগুলো সেগুলো কিন্তু অ্যান্সার্সের মধ্যে মেনশন করা আছে, ওগুলো কিন্তু 5 মার্কসের আসলেও আসতে পারে। সেটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার রেজিস্ট্রেশন কমিটি অফ ম্যানার্স। তো রেজিস্ট্রেশন কমিটি অফ ম্যানার্সে এটা তো ডিরেক্টলি পড়ার চান্স আছে 15 মার্কসের জন্য, বাট তোমাদের দুজনকে নিয়ে আমি এখানটায় বেসিক্যালি এখানটায় দুজনকে নিয়েই আসে পরীক্ষাতে, যে কোনো দুজন প্লেয়ারিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে লেখো। বাট সব থেকে হচ্ছে উইলিয়াম কনগ্রিভ তোমাকে রাখতেই হবে, এবং উইলিয়াম কনগ্রিভ হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট একটা 5 মার্কসের প্রশ্ন। সো তুমি যখন রেজিস্ট্রেশন কমিটি অফ ম্যানার্স কমপ্লিট করছো তখন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডও কিন্তু তোমার 5 মার্কস হিসেবে কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং রিচার্ড সেরিডান আছে, এবং এটার ফুল নামকে যদি জানো একটুখানি কেমন করে জানতে পারো সেরিডানের। নেক্সট হচ্ছে কি 18th সেঞ্চুরি ড্রামা, যদি বলে 18th সেঞ্চুরি ড্রামা নিয়ে একটা শর্ট নোটস লেখো, তুমি কিন্তু এটা লিখলেও কিন্তু হয়ে যাবে, বা যদি বলে সেন্টিমেন্টাল কমেডির উপরে কোনো একটা শর্ট নোটস লেখো তাহলে কিন্তু এটা লিখলেই কিন্তু হয়ে যাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার রাইট অ্যান এসে অন দ্য থিয়েটার অফ অ্যাবসার্ভ উইথ দ্য রেফারেন্স টু এনি টু মেজর এক্সপোনেন্টস। আচ্ছা একটা জিনিস তোমাদের বলি, অনেকে অ্যাকচুয়ালি বলবে যে দাদা এইটা তো আমাদের সিলেবাসের নেই, আমাদের সিলেবাসে তো মডার্ন পিরিয়ড অবধি রয়েছে বা কিছু। অ্যাকচুয়ালি হচ্ছে কি যে এই যে তোমাদের সিলেবাসটা আছে তার কিছুটা পোর্শনস অ্যাকচুয়ালি হচ্ছে কি যে ওল্ড সিলেবাসের মধ্যে ছিল। সো সেখানেও কিন্তু নর্মাল হচ্ছে কি যে মডার্ন পিরিয়ড অবধি ছিল, তাও কিন্তু এই কোর্সেসটা দিত, তো সেই কারণের জন্য কিন্তু রাখা হয়েছে। অ্যান্ড বলবার বিষয় সেটা হচ্ছে কি তোমাদের এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়েও আসতে পারে, স্যামুয়েল ব্যাকেটকে নিয়ে কিন্তু দিতে পারে। এবং স্যামুয়েল ব্যাকেটের হচ্ছে ওয়েটিং ফর গোরোড কিন্তু বিশাল ইম্পর্টেন্ট 5 মার্কসের প্রশ্ন। সো আমি বেসিক্যালি হচ্ছে কি যে সাজেশনস খুব একটা চেঞ্জ করি না, আমি তোমাদের একদম সর্বপ্রথম পোস্ট করে দিই সাজেশনস অনেক আগে, তখন দেখবে এই 3টে প্রশ্ন পরপর রাখা ছিল, মানে এই কটা রাখা ছিল নর্মালি, এই 2টো প্রশ্ন তো মাস্ট পরপর রাখা ছিল। অ্যান্ড তো এই 3টে করলে মোটা তুমি এখান থেকে একটা 15 মার্কসের পেয়ে যাবে। বাট নর্মালি হচ্ছে কি যে ফর সেফ সাইড যে দুটো পেপার্স হচ্ছে একটা সিলেবাসের উপরে, সেই জন্য আরও 2টো এক্সট্রা প্রশ্ন আমি দিলাম। 2টো পেপার হচ্ছে মানে এমডিসিদেরও কিন্তু এই পেপারটা রয়েছে, ওই জন্য দিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে কি তোমার উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ এ রিভেঞ্জ প্লেস। কেন দিলাম এই প্রশ্নটা, কেন হচ্ছে কি ড্রামা মানেই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, তো সেখানটাই হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ারকে বাদ দিয়ে কোনো প্রশ্ন অ্যাকচুয়ালি হয় না, টু বি অনেস্ট। নেক্সট আরেকটা প্রশ্ন দিলাম হচ্ছে কি জেকোবিয়ান ড্রামা বলে, এবং যদি এলিজাবেথান ড্রামা আসে তুমি এটা অথবা ইউনিভার্সিটি ওয়েস্টকে লিখলেও কিন্তু হবে, বাট একটা দেখবার বিষয় সেটা হচ্ছে কি ডার্স অফ মালফি, জন ওয়েবস্টারকে নিয়ে লিখতে হবে জেকোবিয়ান ড্রামাটা এক্সপ্লেন করার সময়, তো ডার্স অফ মালফিটা কিন্তু ইম্পর্টেন্ট। তো 5টা প্রশ্ন আমি দিলাম, কেন সেম সিলেবাসে 2টো পরীক্ষা হচ্ছে বলে। সো মক টেস্টের মধ্যে হয়তো আমি এই 2টো প্রশ্ন 3টে প্রশ্ন রাখবো, বাকি 2টো প্রশ্ন বাদ দাও, বাট তোমরা এখন থেকে পড়ে নিও। নেক্সট হচ্ছে কি যে 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও এখান থেকে। প্রথম হচ্ছে কি যে বেন জনসন। বেন জনসন্স কিন্তু এবার বিশাল বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি বেন জনসনসটা। নেক্সট হচ্ছে কি যে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, কমেন্ট অফ হিউমার এরকমভাবে কিন্তু প্রশ্নটা দিতে পারে। নেক্সট আরেকটা প্রশ্ন রেখেছি আমি, কন্ট্রিবিউশনস অফ দ্য মডার্ন ড্রামাটিস্ট। এটা আমি আগে সাজেশনসগুলোতে মডার্ন ড্রামাটিস্টের পয়েন্ট অফ ভিউটা এক্সট্রা কোশ্চেন্সের মধ্যে রেখেছিলাম, তো তারপর একটা কোশ্চেন্স কম্বাইন করে দিয়েছি। দেখবে যে তোমাদের এর আগের সাজেশন ভিডিওতে আমি হচ্ছে কি যে জন অসবর্ন বা হরাল পিন্টার, হেনরি কিপসন এগুলোকে নিয়ে রেখেছিলাম, বাট এরা কিন্তু সবাই মডার্ন ড্রামাটিস্টের মধ্যে পড়ছে, মডার্ন ড্রামাটিস্টের সবাই। এবার এদের লেখাগুলো ফেমাস যে ওয়ার্কসগুলো সেগুলো 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট, তো যেহেতু এদের পড়ে নিচ্ছ, ঠিক আছে, মানে জন অসবর্নকে নিয়ে পড়ে নিচ্ছ, হরাল পিন্টারকে পড়ে নিচ্ছ, হেনরি কিপসনকে পড়ে নিচ্ছ, তো অলরেডি তোমার একটা কোশ্চেন্স কমপ্লিট হয়ে যাবে, কন্ট্রিবিউশনস অফ দ্য মডার্ন ড্রামাটিস্ট, ঠিক আছে। তো সেই জন্য এখানটা দিলাম, তোমরা কিন্তু এইগুলো পড়ে নেবে একটা একটা করে। অ্যান্ড আরেকটা জিনিস বলে, হেনরি কিপসনকে কিন্তু ফাদার অফ মডার্ন ড্রামা বলা হয়, তো সেটার জন্য আমি এটা দিয়ে দিলাম, বিশাল ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা দেখবে যে হোরাল পিন্টারের বার্থডে পার্টি ছাড়াও হোম কামিংটাও কিন্তু নর্মালি একটা ফেমাস ওয়ার্কস হোরাল পিন্টারে, ওটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে, সিম্পল। নেক্সট হচ্ছে আরেকটা, এই 2টো প্রশ্ন মেন প্রশ্ন, কিছু এক্সট্রা প্রশ্ন রাখা আছে, বলতে পারো 3 থেকে এক্সট্রা প্রশ্ন। প্রথম প্রশ্ন টি.এস. ইলিয়ট অ্যাজ এ ড্রামাটিস্ট, বা একটা ফেমাস ওয়ার্কস আছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল অ্যান্ড প্রোমেথেউস আনবাউন্ড, পিবি শেলির লেখা। নেক্সট হচ্ছে কি তোমার অস্কার ওয়াইল্ডের একটা লেখা দিয়েছি, অ্যান্ড মিল্টন এবং ড্রাইডেন। এই প্রশ্নটা আমি দিতাম না, তার কারণ দেখলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি এবার এক্সপ্লোর করছে, মানে ক্যালকাটা যেহেতু তোমাদের 10টা এজ, সো ইউজুয়ালি হচ্ছে কি ফার্স্ট সেমিস্টারে যে কোনো 2টো এজ বা 3টে এজ থেকে দিয়েছিল। সো ক্যালকাটা ইউনিভার্সিটি এবার মানে 1, 2, 3টে এজ অবধি দিয়েছিল ফার্স্ট সেমিস্টারে, বাট এইবারে 2025-এর ফার্স্ট সেমিস্টারের কথা বলছি, ওরা কিন্তু আবার 4, 5, 6 এগুলো কিন্তু ফলো করছে, তো সেই জন্য মিল্টন এবং ড্রাইডেন বা টি.এস. ইলিয়ট এগুলো কিন্তু নর্মালি হচ্ছে কি দিলেও দিতে পারে, তো ওই জন্য আমি রাখলাম। তো এখন থেকে 5টা প্রশ্ন করে নিও, তাহলে আর কোনো সমস্যা হবে না, বুঝা গেছে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের উইলিয়াম শেক্সপিয়ারের হচ্ছে কি দ্য মার্চেন্ট অফ ভেনিস, সেখান থেকে 15 মার্কসের প্রথম প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে কি তোমার ক্রিটিক্যাল এক্সামিন দ্য মার্চেন্ট অফ ভেনিস অ্যাজ এ ট্র্যাজিক কমেডি, বা বলতে পারো ইন হোয়াট ওয়েজ উইলিয়াম শেক্সপিয়ার ব্লেন্ড দ্য কমিক এলিমেন্টস উইথ
ট্র্যাজেডি ইন হিজ প্লে, বা বলতে পারে প্লট কনস্ট্রাকশনস। প্লট কনস্ট্রাকশন মানে উইলিয়াম শেক্সপিয়ার যে ড্রামাটিক টেকনিক্সগুলো ইউজ করেছেন বা কী কী এলিমেন্টসগুলো ইউজ করেছেন ব্যাপারটাকে ট্র্যাজিক করার জন্য, দেন সেগুলোর কথা বলা হচ্ছে। দেন হচ্ছে কি যে তুমি যদি টাইটেলটাও আসে তাহলে এটা কিন্তু লিখলে হয়ে যাবে। নেক্সট আর একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে ক্যারেক্টার অফ শাইলক। এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে। সো প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে ঘুরে আসতে পারে। তোমাকে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট অফ অ্যান্টনি অ্যান্ড শাইলক এভাবে দিতে পারে, বা হচ্ছে কি তোমাকে জিউস অ্যান্ড খ্রিস্টানদের যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এভাবেও কিন্তু দিতে পারে। সো আমি বেশি প্রশ্ন রাখিনি, দুটো প্রশ্ন রেখেছি। সো তুমি মক টেস্ট কিনা সাজেশন ধরতে পারবে না অ্যাকচুয়ালি। নেক্সট হচ্ছে কি তোমার মার্চেন্ট অফ ভেনিস থেকে 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। 5 মার্কসের একটা প্রশ্ন এখান থেকে বিশাল ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি তোমার পোর্শার যে ক্যারেক্টারটা। এবার পোর্শার ক্যারেক্টার করলে তোমার অনেকগুলো প্রশ্ন কিন্তু কভার হয়ে যাবে। একটা হচ্ছে কি লটারি মানে ক্যাসকেটের যে পয়েন্ট অফ ভিউটা, এবং ক্যাসকেটের পয়েন্টস অফ ভিউটা যারা নোটস নিয়েছো দেখবে যে যে 3 ক্যাসকেটস ছিল, সেই 3 ক্যাসকেটসের মানে গোল্ড, সিলভার, এইসব ক্যাটকেসের মধ্যে যে লেখাগুলো পাওয়া যাচ্ছিল বা লেখাগুলো গায়ে লেখা ছিল, সেই লেখাগুলো ভিতরে যেটা পাওয়া যাচ্ছিল যে লেখাটা, এবং বাইরে যেটা লেখা ছিল দেন সেই লেখাটা তুলেও কিন্তু কোশ্চেন্স আসতে পারে। ঠিক আছে, একটা লেখা ছিল না, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড সামথিং, এটা ছিল ওই লাইনটাও কিন্তু বিশাল ইম্পর্টেন্স। তো তোমরা কিন্তু ওই পয়েন্ট অফ ভিউ থেকে পড়ে রাখবে, নোটসের মধ্যে কিন্তু কভার আছে। আমি তোমাদের বলে দিলাম যে প্রত্যেকটা ক্যাটসকে নিয়েও কিন্তু মানে সিলভার গোল্ড বা তাদের মধ্যে যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু দিতে পারে। হচ্ছে কি ড্রামাটিক এবং সিম্বলিক যে সিগনিফিকেন্সটা আছে রিং এপিসোডের, তো রিং এপিসোডটা কিন্তু পোর্শে ক্যারেক্টারটা করলে মোটামুটি হয়ে যাচ্ছে। তো তুমি সেপারেটলি চাইলেও করতে পারো রিং এপিসোডটা। নেক্সট হচ্ছে কি যে পোর্শে এবং ব্যাসানীয় যে ক্যারেক্টারটা বা রিলেশনশিপটা, সেটা কিন্তু তোমাদের পোর্শে ক্যারেক্টারটার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে, তো সেটা যেন দিয়ে দিলাম একসাথে। নেক্সট হচ্ছে কি রোল অফ পোর্শে ইন দ্য কোর্ট সিন। তো এটা অ্যাকচুয়ালি আলাদাভাবে তোমাকে লিখতে হবে, বা এটা কিন্তু পড়ে নিও, কোর্ট সিনের যে পয়েন্ট অফ ভিউ ওটা কিন্তু ইম্পর্টেন্ট। সো গেল। নেক্সট হচ্ছে কিছু তোমাদের রাইডার্স অফ সি। রাইডার্স অফ সি তোমরা সবাই জানো এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা দেওয়ার চান্স আছে। সেটা হচ্ছে কি যে মানে এটারও 99% আসার চান্স। সেটা হচ্ছে কি তোমার মোডার যে ক্যারেক্টারটা সেটা। সো মোডার ক্যারেক্টারটা আরেকভাবে ঘুরে দিতে পারে, দ্য ওয়ার্ল্ড অফ রাইডার্স অফ সি ইজ এ প্রিডোমিনেন্টলি এ ওয়ার্ল্ড অফ ওমেন, এভাবে কিন্তু দিতে পারে। ঠিক আছে, এটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে কি রোল অফ সি, বা প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসতে পারে যে সি ইজ অ্যান ইনরেগুলার পার্ট অফ দ্য প্লে রাইডার্স অফ সি। আর বলতে পারে যে দ্য সি থ্রু নেভার ভিজিবল অন স্টেজ is a real protagonist of the play Riders of the Sea. Do you agree? Give reasons for your answers. বা বিভিন্ন রকমের সিম্বলিজম যে ইউজ হয়েছে, তো সি একটা একটা সিম্বলিক তার কাছে ইউজ করা হয়েছে, ওইভাবে কিন্তু দিতে পারে। যদি ওই সিম্বলিজম আসে তুমি কিন্তু এটা লিখলে কিন্তু হয়ে যাবে। নেক্সট একটা প্রশ্ন রেখেছি আমি, সেটা হচ্ছে কি রাইডার্স অফ দ্য সি অ্যাজ এ ওয়ান অ্যাক্ট প্লে বা পোয়েটিক প্লে বা পোয়েটিক ড্রামা বা এলিজিক প্লে বা টাইটেল, যদি টাইটেল আছে তাহলে কিন্তু লিখতে পারবে। আর বলতে পারি যে ফাইন মিক্সচার অফ গ্রিক অ্যান্ড আইরিশ এলিমেন্টস বা সিম্বল বা থিম বা ইমেজেস যাই বলো না কেন, মোটামুটি এখানে 3টে করলে মোটামুটি হয়ে যাবে। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। 5 মার্কসের প্রশ্ন অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি আমার মতো খাটেন অ্যাকচুয়ালি সাজেশনস বানানোর জন্য, তাহলে এই 5 মার্কসের প্রশ্ন তোমরা এই দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। ঠিক আছে, মানে এই দুটোর মধ্যে একটা তোমরা পেয়ে যাবে, তার কারণ এই প্রশ্নটা 2011-2012 সালে দিয়েছিল। আদারওয়াইজ যদি অন্য কোনো লাইন টাইন তুলে দেয় তাহলে কিন্তু তোমরা আমার যদি নোটস নাও তাহলে এই নোটস মানে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি, যদি অন্য কোনো লাইনস তুলে দেয়। ঠিক আছে, আমি সমস্ত লাইন মেনশনস করে দিয়েছি, ইম্পর্টেন্ট লাইনসগুলো। যদি নর্মালি এই দুটো কোশ্চেন্স নাও আসে তাহলে এখান থেকে যে লাইনসগুলো মেনশনস করে দিয়েছে আমি অ্যান্সার্স লেখার সময়, সেগুলো থেকেও কিন্তু পেয়ে যাবে। 5 মার্কসের কোনো চাপ নেই। নেক্সট হচ্ছে কি তোমার আর্মস অফ দ্য ম্যান, লাস্ট বাট নট দ্য লিস্ট। প্রথম প্রশ্ন হচ্ছে কি যে ডিসকাস জুপিটার্স আর্মস দ্য ম্যান অ্যাজ অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি, এরকমভাবে বলতে পারে। আদারওয়াইজ বলতে পারে রাইট এ নোট অন সার্চ অ্যাটিটিউড টু দ্য লাভ অ্যান্ড ওয়ার উইথ রেফারেন্স টু আর্মস দ্য ম্যান, বা বলতে পারে টাইটেল লেখো। তো টাইটেল আসলেও কিন্তু মোটামুটি তুমি এটা করলে হয়ে যাবে। বা বলতে পারে অ্যাজ এ প্রবলেম প্লে। ঠিক আছে, বা বলতে পারে হচ্ছে কি যে অ্যান্টি সেন্টিমেন্টাল ড্রামা। তাহলে কি কি দেখো, অ্যান্টি রোম্যান্টিক কমেডি, টাইটেল, প্রবলেম প্লে, অ্যান্টি সেন্টিমেন্টাল ড্রামা। ঠিক আছে, বা বলতে পারে যে শো হাউ জিবি শাও ব্যালেন্সেস সিরিয়াস অ্যান্ড কমিক এলিমেন্টস ইন দ্য আর্মস দ্য ম্যান, এভাবে কিন্তু বলতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ সার্কিউস অ্যান্ড ব্লান্সলি ইন দ্য শার্টস আর্মস দ্য ম্যান, বা বলতে পারে যে রাইট এ নোট অন দ্য শার্টস অ্যাটিটিউড টু লাভ অ্যান্ড নয় উইথ রেফারেন্স টু দ্য আর্মস দ্য ম্যান। এবার এই যে এই প্রশ্নটা দেখবে আমি এখানটায় অর হিসেবে রেখেছি, তো যদি এই প্রশ্নটা সেপারেটলি আসে তুমি এটা অথবা এটা লিখে দিলে হয়ে যায় মোটামুটি, বুঝে গেছে। নেক্সট হচ্ছে কি তোমার পরে একটা প্রশ্ন দিয়েছে র্যানার যে ক্যারেক্টারটা সেটা, বা যদি র্যানা এমন লৌকার যে ক্যারেক্টারের যে কম্প্যারিজনটা রয়েছে দেন সেটা কিন্তু যদি আসে তুমি র্যানার ব্যাপারটা লিখলেও কিন্তু হয়ে যাবে। তো 3টে প্রশ্ন লিখেছি আমি। 5 মার্কসের প্রশ্ন দেখো,
5 মার্কসে কিছু ইম্পর্টেন্ট লাইন আছে যেটা প্রিভিয়াস এর এসছে, যদি লাইন তুলে প্রশ্ন হয় তাহলে একের দাগের প্রশ্নটা করলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই লাইনগুলোর যে অ্যান্সার সেগুলো চ্যাট জিপিটি থেকে ট্রাই করো না, তাহলে পাবে না, এবং পেলে হচ্ছে কি যে ভুলভাল অ্যান্সার্স দেবে। চ্যাট জিপিটির কোনো নলেজ নেই অ্যাকচুয়ালি, ইনফরমেশান দিতে হয় দেন তারপরে ইনফরমেশানস দেয়, সো এগুলোতে কিন্তু চ্যাট জিপিটি থেকে ট্রাই করবে না। নেক্সট হচ্ছে কি তোমার কমেন্ট অন এনি টু মাইনর ক্যারেক্টার ইন দ্য শার্টস আর্মস দ্য ম্যান। এবার এই মাইনর ক্যারেক্টার মিনস হচ্ছে কি মানে গল্পের যে সেকেন্ডারি যে ক্যারেক্টারগুলো রয়েছে, মানে রায়নার যে মা আর একটা যে চাকরটা ছিল, দেন সেই ক্যারেক্টারের কথা বলা হচ্ছে মাইনর ক্যারেক্টার। সো এই ছিল ওভারঅল সাজেশনস। সো তোমরা কিন্তু নোটস বা ফোর্থ সেমিস্টারে পড়ার জন্য এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে নিতে পারো। সো থ্যাংক ইউ।